হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালোই আছি। তো সকালবেলা ঘুমের থেকে উঠেই স্নান করে চলে গেছিলাম প্রথমে, যেহেতু আজকে মনসা পূজা তার জন্য চলে গেছিলাম দুধকলা দিতে। বাট ভিডিওটা শ্যুট করতে পারিনি, কারণ হাতের মধ্যে অনেক জিনিসপত্র ছিল, তো মোবাইলটাও নিয়ে যেতে পারিনি, তার জন্য শ্যুট করতে পারিনি ভিডিও। তো চলে আসলাম বাড়িতে, এসে লেগে পড়লাম বাড়ির কাজে। এর আগে চাটা খেয়ে নিয়েছি, খেয়ে তারপর একটু, যেহেতু আজকে সানডে, তো তার জন্য সমস্ত কাজগুলো করে নিচ্ছি। ধুলো বালি মানে চারিদিকে ছড়ানো, আর গরমের দিনে যেহেতু পাউডার দেওয়া হয়, তো তার জন্য না হাওয়াতে পাউডারগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যায়। তো পাউডারগুলো দেখো ভরে ছিল, মানে ধুলোর মতন চারিদিকে পাউডার ভরে থাকে আজকাল। তো সমস্ত কিছু পরিষ্কার করে লেগে পড়লাম অন্যান্য কাজে। আর এদিকে দেখো এই কাপড় জামা এগুলো বের করেছিলাম, মানে এখানে হচ্ছে মেয়ের আগের বছরে কিছু জামা কাপড় ছিল গরমে, তো এতদিন বের করা হয়নি, তো আজকে বের করলাম। তো এগুলোকে প্রথমে ধুয়ে দিব। সো ফ্রেন্ড, এখন বাজে প্রায় 11টার মতো। তো বাকি কাজকর্ম সেরে চলে আসলাম এই ঘরটাতে। মানে দেখো এখানটা আছে আমার মেয়ের কিছু খেলার জিনিস আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। তো এই জায়গাটা এরকম নোংরা করে রেখেছে, মানে এখানে সমস্ত লিপস্টিক আরও মানে যত সব খেলার জিনিসপত্র আছে দেখো। তো এটা প্রায় মানে বলতে পারো ডেইলি গোছানো হয়, ডেইলি নোংরা করে। তো আরেকবার আজকে গোছাচ্ছি ভালো করে, কারণ মানে একদম সামনের ঘরটা আরে দেখে ওয়ালটা দেখো অবস্থা। তো যাই হোক, চলো এটাকে গোছাই ভালো করে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এই সমস্ত জায়গাগুলো এরকম হয়ে আছে। তো এখন এই জায়গাটাকে আমি ঠিক করে গোছাবো, দেখতে পাচ্ছ কিরকম করে আছে একদম, মানে সমস্ত ওলট পালট। তো আজকে পুরোটা গোছাবো, যেগুলো লাগে না সেগুলোকে ফেলে দিব। তো চলো শুরু করা যাক। স্যার রেডি হয়ে বের হয়ে পড়লাম, অল্প যাচ্ছি। সানডের দিন না বেরোলে হয় না, তাই না? নতুন ড্রেন হচ্ছে, এই হাসা কথা, নতুন ড্রেন হচ্ছে, মানুষ এক্সিডেন্ট হচ্ছে এখানে ড্রেনের মধ্যে। সরকার থেকে ড্রেন দিচ্ছে। দেখো আমাদের ঘরের সামনের কি অবস্থা, এই দেখো। আসো, হাত ধরো। তো ওকে নিয়ে যাচ্ছি না, ওকে দোকান থেকে একটা কেক কিনে দিব, তারপর দিয়ে যাবো বাড়িতে। কিছু না দিয়ে গেলে কানবে। এই দেখো এখানে আছে অরিও বিস্কিট, লটি চকো পাই আর একটা ডেয়ারি মিল্ক চকলেট। এটা দিলাম ওকে ঘুষ যাওয়ার সময়। নো, তো এখন আমরা যাব বের হয়ে। ওই দেখো হাজবেন্ড দাঁড়িয়ে আছে। তো বাড়ি থেকে বের হয়ে প্রথমে গেছিলাম দাদার দোকানে, দাদার সাথে কিছু একটা কাজ ছিল, তো সেটা করে তারপরে সোজা চলে গেছিলাম হলো বাজারে। তো দেখতেই পারলে বাজারে তেমন একটা ভিড় ছিল না, আর বাজার বসেনি, কারণ সানডের দিন তো অল্প একটু বাজার ছিল, ওখান থেকে কিছু একটা কিনে সোজা চলে যাচ্ছি এখন বাড়িতে। তো দেখো এটা হচ্ছে আমাদের বঙ্গাইগাঁও চারিপাশটা, অনেকটাই সুন্দর পরিবেশ, আর আমার বঙ্গাইগাঁও অনেক ভালো লাগে। তো দেখো, আর রাতেরবেলা আজকে যাচ্ছি, হাওয়া লাগছে, কিন্তু এদিকে ভীষণ গরম, বাট যাচ্ছি বাড়িতে এখন। সো এখন যাব, মানে একটা জায়গায় ইনভাইট আছে, যেহেতু সকালে তোমাদের বললামই আজকে হচ্ছে মনসা পূজা, তার জন্য আমাদের বাড়ির থেকে সামনেই একটা বাড়িতে মনসা পূজা আছে, তো সেখানে আমাদের ইনভাইট আছে। তো একদিকে যাব না ভাবছিলাম, গরমে না গেলেও হয় না মানে বলতে পারো। দেখো আবার অল্প এসে বাজার থেকে রেডি হয়ে গেলাম, যাচ্ছি সামনে একটা বাড়িতে মনসা পূজা আছে, তার জন্য যাচ্ছি ওখানে। তো সামনেই, বেশি দূরে না। তো মেয়েকে রেডি করে দিয়েছি, দেখতে পাচ্ছ ঘোরাঘুরি করছে। তো চলো যাই, বের হয়ে যাই, তাড়াতাড়ি চলে আসবো। কেউ বাইর হয় না ঘরের থেকে, রাস্তার মধ্যে একা একা দাঁড়িয়ে আছে। গরম দেখতেই পাচ্ছ, ঘেমে একদম অবস্থা নেই। এদিকে আবার সেজে গুজে যাচ্ছে মনসা পূজার প্রসাদ খেতে, কি যে হবে। মনসা পূজার প্রসাদ খেতে যাবো, তাই দাঁড়িয়ে আছি রাস্তার মধ্যে, কারণ আরো মানুষ আসবে, তো বেরোয়নি এখনো। তো আমরা দুজন রাস্তায় ওয়েট করছি কখন আসবে। অন্ধকার, গরম, আর রাস্তার অবস্থা দেখো আমাদের ঘরের সামনে ড্রেন হচ্ছে। তো আজকে অনেক দিন থেকে এরকম অবস্থা রাস্তার সামনে, ঠিক আর করে না। চারিদিকের অবস্থা, মানে ঘরে গাড়ি ঢুকানোর রাস্তা একদম খারাপ।
চলো যাই। সো দেখো প্রসাদ খেয়ে আসলাম বাড়িতে, তো জাস্ট মেয়েকে নিয়ে অল্প পড়তে বসিয়েছি। তো এখানে দেখো কেউ 1 2 লিখতে দিয়েছি, ওর অনেক কথা বেরোয় লিখতে দিলে। যাই হোক তাড়াতাড়ি লেখো শোনা। দেখো সো প্রসাদ খেয়ে এসেছি, রাতে হয়তো কিছু খাবো না, তো মেয়েকেও নিয়ে গেছিলাম, তো দেখি ও কিছু খায় যদি খাওয়াবো। তারপর আর শরীরটা ভালো লাগছে না, গরম ভীষণ গরম লাগছিল। তো প্রসাদ খেয়ে এসেছি, অল্প খিচুড়ি খেয়েছি, তো আর কিছু খাবো না এখন। তো দেখি মেয়েকে একটু পড়াশোনা করাচ্ছি, তারপরে দেখি মেয়ে যদি কিছু খায় খাবে, না হলে তো বাস ঘুম পাড়াবো মেয়েকে। তো চলো বাই বাই, আজকের মতন ভিডিওটাকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আর লাইক করে দিও। চলো বাই বাই।